রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের হৃদয় যদি যররা পরিমাণ, ধুলাবালি পরিমাণ, ধুলিকণা পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহ তাকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। ক্ষমা করে দিলে সে জান্নাতে চলে গেল। কিন্তু যদি আল্লাহ শাস্তি দেয়, ওই যে ধুলা পরিমাণ, আল্লাহ একটা সময় তার শাস্তি মওকুফ করে তাকে নিয়ে আসবে, তাকে জীবনের নহরে গোসল করে তাকে পবিত্র করবে, তাকে জান্নাত দিবে। সুবহান। তুমি কি জানতে চাও না এই অপরাধটা কি? যেই অপরাধ না থাকলে মানুষের হাজার অপরাধ আল্লাহ চায় ক্ষমা করবে, অথবা তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে। আল্লাহ চায় তাকে শাস্তি ছাড়া ক্ষমা করবে, অথবা আল্লাহ চায় তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে, কিন্তু আল্লাহ ক্ষমা করবে। মানুষ শোনো, তুমি শোনো, ওই অপরাধ কি? যেই অপরাধ করে যদি তুমি ক্ষমা না চেয়ে মরে যাও। আমি শুরুতে তোমাকে বলেছি আমিরাবাদের মানুষ, যে তুমি যে কোনো অপরাধ করো, শিরক, বিদআত, যে কোনো অপরাধ করো তুমি যার রবের সাথে সংশ্লিষ্ট, তুমি দুনিয়াতে ক্ষমা চাইলে ক্ষমা করার মালিক কে? তুমি রবের কাছে যদি অন্তর থেকে ক্ষমা চাও, তিনি বলেছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম। মানুষ আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করে ফিরে আসো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে। আর সিগারেট খাবো না, দাড়ি আর কাটবো না, নামাজ আর ছাড়বো না, আল্লাহ ব্যতীত আর অন্য কোথাও মাথা নত করবো না, মসজিদ ব্যতীত অন্য কোথাও দান করবো না। বলুন তো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের নাম কি? আফসোস, আফসোস। আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের নামই না জানেন, তাহলে ওই অপরাধে কি আপনি ওই অপরাধ করছেন, নাকি ওই অপরাধ থেকে আপনি মুক্ত আছেন, আপনি জানবেন কিভাবে? আপনি একটা জিনিস নামই জানেন না যে এটা একটা অপরাধ, এটার মানে এটার মানদণ্ড হচ্ছে এটা এই সাইজের অপরাধ। আপনি অপরাধেরও নাম জানেন না, অপরাধ এটার মানে সাইজও বুঝেন না। এখন আপনি যেই অপরাধ থেকে মুক্ত আছেন, আপনি কিভাবে বুঝবেন? কি আমার কথা খারাপ লাগছে শুনতে? বলবো এভাবে? আপনারা রাগ করেন তো, আপনাদের সাথে মেলে না যে আমার কথা। আপনাদের কথা হচ্ছে হুজুরকে টাকা দিয়ে নিয়ে আসছি আমি, আমার টাকায় মাহফিলের প্যান্ডেল, আমার বাপের অনুমতিতে এখানে মাহফিল হয়েছে, কোথাও অনুমতি নাই। হুজুর কথা বলে একটাও বুঝি না, ঘটনা কি? আমি যা জানি হুজুর তার উল্টা বলে। আপনারা রাগ করেন, গালাগালি করেন, কিন্তু কোনোদিনও নিজে যা বলেন তা যাচাই করেননি, আর যারটা শুনে তার সাথে দ্বিমত তারটাও যাচাই করেননি। বড় আফসোস। আপনি মনে করেছেন এভাবে পার পেয়ে যাবেন। আমিরাবাদের মানুষ শুনুন, ইউবাশশিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি। আল্লাহ বলেন সেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন, অপরাধী ব্যক্তি তার অপরাধের মুক্তিপণ হিসেবে আল্লাহকে দিবে তার সন্তান, ছেলে মেয়ে সব কটাকে আল্লাহকে দিয়ে বলবে, আল্লাহ এগুলো কেন আমাকে ছেড়ে দেন। যাচাইয়ের সময় নেই। হুজুরের কাজ। হুজুর কি কারা কারা বলতে পারে হুজুর কোন দেশি ভাষা? আপনি তো এতটুকু বুঝেন না নিজেকে অনেক কিছু। আমি এখন বলতে পারি যে তুমি কি বুঝো, আর আমি অ্যাটলিস্ট এতটুকু বুঝি যে হুজুর তো উপস্থিত। যে লোক নাই তাকে হুজুর বলা যাবে না, কেন এটা আরবি ভাষা। আই মানি আমি, ইউ মানি তুমি, তাই বলি এটা অন্য কিছু মনে হয়ে যাবে নাকি? আই মানি তো আমি, ইউ মানি তো তুমি। এটাকে ইংলিশে কি বলে? পেপার। কি বলে? বাংলাতে কাগজ বলে। জিনিস কয়টা? নাকি দুটো হয়েছে তাই দুটো হয়ে যাবে? কোনটা? দুইটা হবে না। তার মানে নামের পার্থক্য। জিনিস কয়টা? একটা। আপনি তো বুঝতে চান না কথা, আপনি তো কথা বুঝতে চান না। নাম পরিবর্তন হলেই তো মানে ভাষা পরিবর্তন হলেই তো জিনিস পরিবর্তন হয়ে যায় না। অমুক অনেক বড় হুজুর, তর্ক করতেছেন চায়ের দোকানে, অথচ হুজুর বলতেছেন সেখানে নাই। তো আপনি কি বুঝেন? এবার বুঝেন আপনি। আমি আপনাকে বোকা বলতে এখানে আসিনি। আমি আপনাকে অনুরোধ করে বলছি যে আপনি কতটুকু বুঝেন এবার বুঝে নেন। আরবি যে ভাষা, আল্লাহ বলেছে ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনটাকে আরবিতে নাযিল করেছি। সূরা ইউসুফে আল্লাহ বলছে যাতে আপনি বুঝতে পারেন, তো আমাকে আল্লাহ কোন ভাষায় সৃষ্টি করেছে বলেন তো? তো আমি যদি এখানে আরবিতে কথা বলি আপনি বুঝবেন? একে তো আপনি আরবিতে কথা বললে বুঝবেন না,
আবার যদি আপনাকে বলি যে আপনি কথাটা আরবি বলতেছেন, কথাটা ভুল, আপনি মানতেও চান না। উনি অনেক বড় হুজুর, মানে উনি অনেক বড় উপস্থিত, এটা কিসের সম্মান হইলো কথাটা? এখন তো বলবেন যে আপনারা এত টাকা খরচ করে নিয়ে আসতে, আপনি হুজুরের অর্থ বুঝেন না। আরে আপনি তো হুজুরের অর্থ বুঝেন না, আপনাকে কি বস করবো? বলেন, আপনি তো এটাই বুঝেন না। আপনি মনে করতেছেন যে এটা কোনো বিষয় হলো কথা বলার। আরে আমি তো বলি আপনি এটাই তো বুঝেন না, যেটা বিষয় না এটাই তো আপনি বুঝেন না, আবার বিষয় কি বুঝবেন? যাই হোক, এখানে কাউকে ছোট করতে আসেনি। শুনুন মানুষ, আল্লাহকে ভয় করুন। মসজিদের আজান হয়ে গেলে আপনার কাছে কোনো উপায় নেই। আপনার মা মরে গেলে কি জীবন দিতে পারবেন? জীবন দিতে পারবেন? এই ছেলে, তুমি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ওকে কি এখানে মেয়ে বানাইতে পারবেন? কেউ আসে ফু দিলেও মেয়ে হয়ে যাবে? বসো। এই তুমি দাঁড়াও। কেউ আছে ওকে ফু দিলে বৃত্ত করে দিবে? কেউ কি আছে যুবককে ফু দিয়ে বৃত্ত করবে? আছে? ওকে ওর 2 ইঞ্চি কম করে দিবে হাইট, ওর উচ্চতা কমাই দিবে? আছে কেউ? ওরে ইনস্ট্যান্ট এখন ওরে 1 বিঘত উপরে লম্বা করে দিবে? পারবে কেউ? পারবে না। সালাতও ছাড়তে পারবেন না, কোনো অপশন নেই। বসো। ইসলামে এমন একটা ফাঁক ফোকর নাই, এমন একটা অপশনই নাই যে নামাজ পড়া না পড়লেও চলবে, রোজা না রাখলে চলবে, আরেকজনে রেখে দেবে, টাকা দিয়ে দেবো, আমি অসুবিধা, আমি অসুস্থ, হজ আমি পারিনি, আমার ছেলে সন্তানের টাকা পয়সা হয়েছে, আমি নিয়ত করেছিলাম, মরে গেছি, আরেকজনকে পাঠাই দিয়েছে আমার বদলে, করে ফেলবে। আমি এখন দরিদ্র, জাকাত দিতে পারি না, হঠাৎ করে পয়সা হলো হয়েছে, জাকাত দিয়ে দেবো। যেমন মানুষ মরে গেলে রূপ দেওয়া যায় না, যেমন ছোট যুবককে ফু দিয়ে বৃদ্ধ করা যায় না, যেমন ছেলেকে মেয়েতে রূপান্তরিত করা যায় না, যেমন মানুষের উচ্চতাকে, মানুষের কদ উচ্চতাকে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া যায় না, অথবা হঠাৎ করে কমিয়ে দেওয়া যায় না। এগুলো কি পসিবল? একজন মানুষ লাগবে আমার, যে 1 লাফ দিয়ে স্টেজের উপর উঠবে এখন মাটি থেকে, 1 কোটি টাকা পুরস্কার। পারবে কেউ? আরে একজন তো অন্তত, তোমরা তো অনেক শিয়ানা মানুষ, পারবা না? কিছু হইলে তো রাস্তায় যে গাড়ি ঘোড়া ভাঙো ইসলামের নামে, তাও আবার কিছু হইলে যে রাস্তা আটকায় দাও, কার? সাধারণ জনগণের, খেটে খাওয়া মানুষ। একজন সাহসী মানুষও নাই, এ মাটি থেকে লাফ দিয়ে স্টেজের প্যান্ডেলের উপর উঠবে? পারবে না? মানে এই ছাদের উপর উঠবে? পারবে? এটা সম্ভব? 1 কোটি টাকা দিলেও সম্ভব না। বুঝে দেখেন। আর আপনি মনে করতেছেন যে হুজুর কইতে গান 1 কোটি টাকা, অসুবিধা নেই, আমি আলহামদুলিল্লাহ পয়সাওয়ালা মানুষ। আরে মানুষদের কাছে চাইলে দিবে মানুষ। যদি বলি যে ভাই বিপদে পড়ে গেছি, 1 কোটি টাকা আটকা, 5 বছর লাগলো, ইনশাল্লাহ মানুষ আস্তে আস্তে দান সদকা করে হলো আমার ঋণ মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। দুঃখিত, এটা দুষ্টামি করলাম, বাট কিন্তু কথাটা আমি একটু বোঝার চেষ্টা করুন। যেমন আপনি মাটি থেকে লাফ দিয়ে ঘরের চালে উঠতে পারেন না, ঠিক আপনি নামাজ ছাড়তে পারবেন না, কোনো অপশনই নেই। কিন্তু আপনি এটাকে ধার দিচ্ছেন না। আপনি মনে করতেছেন যে জামশেদ ভাই এটা কি বলে, এই যে আজান হচ্ছে আমি দাঁড়ায় আছি, লে কে করেগা বে। আমি যখন বলছি আপনাকে লাফ দিয়ে ছাদে উঠতে পারবেন মাটি থেকে, বললেন না। বললাম 1 কোটি টাকা দিও, বললেন না। যখন আমি বলি যে নামাজ ছাড়ার কোনো অপশন নাই, আপনি বললেন যে তুই কিসনে কাহা অপশন নেই, তুই আজান দে, ले तू इकामत दे, मैं इधर खड़ा रहता हूँ, नहीं जाता हूँ, क्या करेगा? আপনি বলছেন যে তুই আজান দে, তুই ইকামত দে, তুই নামাজ পড়া, আমি এখানে দাঁড়াইছি। বাজিয়ান নওয়াজে তুই কি ধরবি না? হয়েছে হয়েছে, চিটাঙ্গের হয়েছে। মনে রাখবেন, আমিরাবাদের পুরুষ এবং মহিলা, পৃথিবীর মুসলিম নামধারী পুরুষ ও মহিলা, এই পৃথিবীর নিজেকে মুসলিম মুমিন মনে করা পুরুষ, মহিলা, যুবক, যুবতী, তোমাদেরকে বলি, সালাত এমন একটা ইবাদত, তুমি যতগুলো হাদিস আছে, যতগুলো কোরআনের আয়াত আছে, জাল হাদিস, দইফ হাদিস, মিথ্যা, আরো মিথ্যা, আরো মিথ্যা, ডাহা মিথ্যা, একবারে 100 ভাগ মিথ্যা, একটা হাদিস তুমি, তোমার 14 খানদান, আর তুমি বুঝলাম 60 বছর 50 বছর বাঁচবা হয়তো ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। তো তোমার যদি 20 প্রজন্ম ধরা হয়, 60-এর যদি 20 দিয়ে গুণ দেওয়া হয়, মিনিমাম তো 1012 হইব নাকি? এরকম 1012 বছর তোমার 20 পিড়ি মিলে যদি রিচার্জ করো, একটা ভুল হাদিসও বের করতে পারবে না যেখানে লেখা আছে হ্যাঁ যদি আপনি এইরকম হইয়া যান তাহলে আপনি নামাজ না পড়িয়েও চলাফেরা করতে পারবেন, এরকম বাইরে করতে পারবে না। এমন ইবাদত এটা। বুড়া পড়বে, জোয়ানে পড়বে, যুবকে পড়বে, সুস্থ পড়বে, অসুস্থ পড়বে, পা নাইওয়ালা পড়বে, পা আছেওয়ালা পড়বে, সফরে পড়বে।
বাড়িতে পড়বে, বেড়াইতে গেলে পড়বে, করোনা অবস্থায় পড়বে। বোঝো না এই কথা? বৃষ্টির দিনে পড়বে, খরার দিনে পড়বে, প্রয়োজনে দুই উক্ত একসাথে পড়ে ফেলবে। যদি কোনো ন্যাচারাল ক্রাইসিস থাকে, যদি কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো ক্রাইসিস তৈরি হয়, বন্যা, এই সেই প্রবল বৃষ্টি, মানুষ যেতে পারবে না মসজিদে, তাই জোহর একত্রিত হয়েছে, জোহর আসর পড়ে ফেলেছে, ভিন্ন কথা, কিন্তু পড়তেই কি বলো। আল্লাহ নবী বলেছে যে যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। আল্লাহ নবী বলছে সালাত ত্যাগকারী কাফের। তুমি নিজেকে মুসলিম বলতেছো, তুমি কোন নবীর উম্মত বলো? বলো, বলতে পারবো না? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সালাত ছাড়লো সে কুফরি করলো। তুমি মনে করো যে ও না না, কোরআন শরীফের যদি উল্টা করে পড়ে তাহলে না কাফের। তুমি কুফরের ভুল ব্যাখ্যা নিছো ভাই। কোরআন শরীফের উল্টা করে দেখি তো, কোনো মায়ের পাটা পড়ে দেখা উল্টা করে কি পড়বে দেখি। আলিফ বা তা সাহা, এটা তো মানে আমরা তো এটা কোরআনও বলি, আমরা বলি আলিফ বা তা আমপারা, অথবা সিরফা বলে। আপনারা কি বলেন? কায়দা না? কোরআন মানে আমরা বুঝি যে কুল হুয়াল্লাহু আহাদ, এভাবে। এটা উল্টা করে দেখি পড়ান তো কেউ কেউ চ্যালেঞ্জ নেবেন, কিন্তু এই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এভাবে পারবে উল্টা করে কেউ পড়তে? পারবেন না তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।